ঢাকায় এনসিপির নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল এগিয়ে যাচ্ছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ঠিক সেটি দেখানোর চেষ্টা করছি। দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনারা যেমনটি দেখছেন তাদের নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ঠিক সেখানে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আজকে তাদের কিন্তু ব্লকেট কর্মসূচি রাখা হয়েছে সমগ্র বাংলাদেশ। এবং আমরা দেখেছি একটু আগেই শাহবাগে তাদের ব্লকেট কর্মসূচি রাখা হয়েছিল এবং শাহবাগ ব্লকেট করার পরে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের যে কার্যালয় রয়েছে ঠিক সেই কার্যালয়ের সামনে। আমরা তো সামনেই আছি। এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা গোপালগঞ্জে তাদের জুলাই পদযাত্রা নিয়ে যাওয়ার পথে এবং যাওয়ার পরে তাদের উপর হামলা করেছে বলে আমরা যেমনটি জেনেছি, সেটিকে কেন্দ্র করে আজকে ঢাকার শাহবাগে আমরা দেখেছি এনসিপির নেতাকর্মীরা ব্লকেট কর্মসূচি রেখেছিল। ইতিমধ্যে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আমরা যেমনটি দেখছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এনসিপির যে কার্যালয় রয়েছে ঠিক তার সামনেও একটি ককটেল কে বা কারা রেখে গিয়েছিল, পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর বোম ডিসপোজাল টিম যারা রয়েছে তারা সেই বমটি সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় পড়ে বিস্ফোরণ ঘটিয়ে সেটি উদ্ধার করে। এবং আমরা ইতিমধ্যে রয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে এবং এখানে কিন্তু অবস্থান নিয়েছে এনসিপি নেতাকর্মীরা। এবং আমরা দেখছি যে একটু আগেও কিন্তু তারা শাহবাগে ছিল এবং শাহবাগ ছেড়ে এখন তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে চলে এসেছে। একটু সাইডে আসে। স্লোগানে কিন্তু উত্তাল এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে আমরা যেমনটি দেখছি এনসিপি যারা নেতাকর্মীরা রয়েছে। আবারও এগিয়ে যাচ্ছে বাংলা মোটরের দিকে, তাদের কিন্তু কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে ঠিক সেখানে তারা এগিয়ে যাচ্ছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে ঠিক জানিয়ে রাখি যে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীরা সেখানে জুলাই পদযাত্রার জন্য গিয়েছে। হাসনাত সার্জিস এবং যারা গিয়েছে ঠিক তাদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করেই কিন্তু ঢাকায় ব্লকেট কর্মসূচি রেখেছে এনসিপি নেতাকর্মীরা। এবং তারা শুধু ঢাকায় নয়, উপজেলা জেলা সব জায়গায় কিন্তু তাদের এই ব্লকেট কর্মসূচি রাখার ঘোষণা দিয়েছে। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা আরেকটি বিষয় জেনেছি যে আপনারা কি করেন নিজেরা সময় ধাক্কায়